আল্লাহ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করা, এটাই ছিল সাহাবায়ে কেরামের মেহনতের ক্ষেত্রে মৌলিকভাবে এই তিন কন্ডিশন, মৌলিকভাবে এই তিন শর্ত, এই তিন শর্তকে আমলে নিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর পথে মেহনত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই তিন শর্ত আমলে নিয়ে আল্লাহর পথে মেহনত করার তৌফিক দান করেন। এক সাহাবীর গল্প বলি। আল্লাহ নাম তার আবু দুজানা। বলেন নাম কি? আবু দুজানা। জোরে কোন নাকি নাম? আবু দুজানা। এক সাহাবী ওহদের যুদ্ধে, আমার আগেও চাকরানি হুজুর ওহদ যুদ্ধের গল্পের এক অংশ এক সাহাবী কেন্দ্রিক তিনি একটুখানি বলেছেন। ওহদের যুদ্ধে আবু দুজানা এতটাই বীরত্বের সাথে ইসলামের পক্ষে তিনি জান কুরবান দিয়েছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একেবারে পরন্ত বিকেল পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, কোনো দানা পানি নাই, খাবার নাই, একাধারেই কেবল তিনি দ্বীনের জন্য আল্লাহর পথের এই মেহনতে অগ্রসর হওয়ার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি তলোয়ার তীর চালিয়ে যাচ্ছেন, কোনো বিরতি নাই, বিরামহীন ভাবে। সন্ধ্যাবেলা ইসলামের এই ওহদ যুদ্ধের শুরুকালের অবস্থাটা ছিল যে প্রথম খেলায় সাহাবায়ে কেরামের বিজয় হয়ে গেছে। শুধুমাত্র একটা মিস্টেকের কারণে বিজয়টা সাময়িকভাবে পরাজয়ের এক রূপরেখা সামনে চলে আসছে। আমার প্রিয় নবী 50 জন সাহাবীকে ওহদ পাহাড়ের উপর দাঁড় করাইছিলেন। 50, বলেন না কয়জন? 50 জনকে ওহদ পাহাড়ের উপর দাঁড় করাইছেন। 50 জনকে ওহদ পাহাড়ের উপর দাঁড় করাইছেন। এদের কুল্লুহুম রুমা, তীরন্দাজ, এরা তীর চালাইতে পারে। বলেন না কি চালাইতে পারে? এবং নবীজি বলছেন তোমরা ওহদ পাহাড়ের উপরেই থাকবে, ইন গলিবনা আও নুসিরনা, আমাদের জয় হোক আর পরাজয় হোক ওহদ পাহাড়ের উপর থেকে তোমরা নামবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তিনি বানিয়েছেন লিডার অফ গ্রুপ, পুরা 50 জনের নেতা। ওহদ যুদ্ধের শুরুতে সাহাবায়ে কেরামের যখন বিজয় হয়ে গেছে, কাফেররা সাহাবায়ে কেরামের ইমানি বলে বলিয়ান ইসবাত কঠিন অবস্থানের সামনে যখন মুশরিকরা কাফেররা পরাজিত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গনিমতের মাল, মানে শত্রুরা ভাগতে যে পালাতে যে তাড়াতাড়ি পালানোর জন্য যে মালগুলো ফিল্ডে রেখে গেছে, ফেলে গেছে, এগুলোকে বলে গনিমতের মাল। সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে গেছেন গনিমতের মাল সংগ্রহে। ওহদ পাহাড়ে অবস্থান করা 50 জন তীরন্দাজ সাহাবী, এরা দেখলো যে যুদ্ধ আর নাই। আরে যুদ্ধ তো থাকে যদি দুই পক্ষ থাকে, কথা কয় না। খেলা কি এক পক্ষে হয় না দুই পক্ষে? জোরে কোন এক পক্ষে খেলা হয়। এক পক্ষের সব সুবিধা, সব প্রটোকল আরেক পক্ষরে ডাকে, আসো খেলা হবে, কথা কয় না। ভুলে গেছেন নাকি আপনার? ডাকতো না খেলার জন্য? কিসের জন্য ডাকতো? আসো খেলা হবে। সমস্ত সুযোগ সুবিধা এক পক্ষকে দিয়ে আরেক পক্ষকে খেলার জন্য ডাকা, ওটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। দুই পক্ষের সমান অবস্থান, তোমারও কোন প্রশাসনিক ক্ষমতা নাই, আমারও কোন প্রশাসনিক ক্ষমতা নাই, সমানে সমান। এখন যদি তুমি মাঠে থাকো তাহলে বোঝা গেল তুমি খেলোয়াড়। কথা কি বুঝতেছেন আপনারা? সব সুবিধা সাথে নিয়ে খেলা হবে। আর যখন সব পক্ষের সমান অবস্থান, তখন আর খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না, বোঝা গেল যা ছিল সব চাপাবাজি আর পাইছিলাম। এটা কোন কথা থেকে যেন চলে আসলো। ওই ওহদ পাহাড়ের উপরে সাহাবায়ে কেরাম যারা অবস্থান করছেন আর কি 50 জন, দেখলেন যে ফিল্ডে আর কোন শত্রু বাহিনী নাই, সবাই ভাগছে। সাহাবায়ে কেরাম ভাবলেন যে যুদ্ধ তো ছিল যতক্ষণ ফিল্ডে শত্রু থাকে, এত শত্রু নাই, সব ভাগছে, এখন আর যুদ্ধ নাই।
তাহলে একটা কাজ করি, আমরা ওহুদের ময়দান থেকে, ওহুদের চূড়া থেকে নিচে নেমে আসি। আর লিডার অফ গ্রুপ, যিনি পুরা দলের নেতা, তিনি বললেন না, খবরদার, আমাদের নবীজি বলছেন ইন গলিবনা আও নুসিরনা, আমাদের জয় হোক আর পরাজয় হোক, আমরা ওহুদের উপরেই থাকতে হবে, নিচে নামা যাবে না। নেতা বললেন নিচে নামবো না। নেতার সাথে আরো 10 জন, এক কথায় ওরা নিচে নামবে না। নেতার সাথে কয়জন? 50 থেকে 10 জন যদি যায়, বাকি থাকে কত? অঙ্কটা কঠিন হয়ে গেছে। তাহলে সবাই জবাব দেন, 50 থেকে 10 বাদ গেলে কত থাকে? 40 জন ওহুদের চূড়া থেকে নিচে নেমে আসে। এদের যুক্তি হলো, নবীজি বলছেন ওহুদের পাহাড়ের উপরে থাকতে, ওটা তো যুদ্ধ চলাকালীন টাইমে, এখন তো যুদ্ধই নাই। এটা হলো এদের যুক্তি। ওদের যুক্তিও ঠিক। আর যারা উপরে, ওহুদ পাহাড়ের উপরে, তারা বলে আমাদের যুক্তির দরকার নাই, নবীজি বলছে জয় হয় আর পরাজয় হয়, এখানে থাকতে আমরা এখানেই থাকি। আল্লাহ জানে আমার কথা বুঝতেছেন কিনা। তাহলে যেই দল নিচে নামছে এদেরও যুক্তি আছে, আর যেই দল উপরে এদেরও কি আছে?